সোপিয়ানে সেখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। সোপিয়ানে কোনো সুখবর পাওয়া যেতে পারে সোপিয়ান থেকে। এদিকে নর্থ ব্লক দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আবার একবার বৈঠকে বসেছেন। 3 বাহিনীর প্রধান রয়েছে সেই বৈঠকের নির্যাস কি বা বলা যেতে পারে বৈঠকের এজেন্ডা কি কি বিষয় নিয়ে কথা হতে পারে। আমার সঙ্গে আবির রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে। আবির, স্ট্যাটাস রিপোর্ট সেটার জন্যই কি এই বৈঠক? দেখো, সাউথ ব্লকে কিছুক্ষণ আগেই বৈঠকটি শুরু হয়েছে। রাজনাথ সিং তিনি নিজের রিভিউ মিটিংটি করছেন। সেখানে সিডিএস এবং ট্রাই সার্ভিস চিফ এবং একাধিক মিলিটারি অফিসিয়ালস যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন। বৈঠকের কারণ বলে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গতকাল পর থেকে আজকে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের সীমান্ত এলাকা জুড়ে কোনো ধরনের অশান্তির খবর আসেনি এবং পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের আক্রমণের খবর আসেনি। কালকে সাম্বা সেক্টর এবং বেশ কতগুলো জায়গাতে কিছু ড্রোন মুভমেন্টের খবর পাওয়া গিয়েছিল, যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছে। এক্ষেত্রে দাঁড়িয়েও গতকাল থেকেই বলে রাখা আছে যে সিজফায়ার যে হোল্ডের কথা বলা, যে সংঘর্ষ বিরতির কথা যেটা বলা হচ্ছিল যে সীমান্তে সবসময়ের জন্য সেনাকে সতর্ক থাকতে বলা। নেভিও গতকালকে জানিয়েছে তারাও একদম আরব সাগরের যে জায়গাতে তারা অবস্থান করছেন সেখান থেকেও তারাও লাগাতার তারা নজরদারি চালাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গ্রহণ করতে বললে তারাও সেখানে নেবে। এই যে 24 ঘন্টার মধ্যে কি অবস্থা সে সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা সেখানে হচ্ছে। এরই মধ্যে অবশ্য সোপিয়ানের খবর এসে পৌঁছেছে এবং এছাড়া তুমি জানো আজকে বিভিন্ন জায়গাতে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে পোস্টার দেওয়া হয়েছে, 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে জঙ্গিদের খোঁজ দিতে পারলে। তার কারণ মনে করা হচ্ছে যে তারা ভ্যালিতেই উপত্যকারই কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে, তারা ভ্যালি ছেড়ে বেরোতে পারেনি। তো এই যাবতীয় বিষয় নিয়েই এই বৈঠক, সেই কারণেই হচ্ছে সিডিএস এর কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। অতনু, ধন্যবাদ।